আচ্ছা দেখেন, HTML দিয়ে কি করতে পারি আমি আবার বলতেছি। HTML দিয়ে আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করব, একটু এক্সাম্পল দেখাই, আবার এটাকে ওপেন করি। যেমন কোনো একটা ফাইল ওপেন করলাম, ওপেন করার পরে দেখাচ্ছি আমি, কোনো সমস্যা নেই। HTML, ওকে। HTML দিয়ে আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটের এই যে কন্টেন্টগুলো দেখতে পাই এবং ইমেজগুলো দেখতে পাই, এগুলো কি করতে পারবো আমাদের ওয়েবসাইটে শো করাতে পারবো, জাস্ট অনলি শো করাতে পারবো। যেখানে যা দেখতেছি ইমেজ, লেখা, টেক্সট, আবার লিঙ্ক, তাই না? ক্লিক করলে অন্য কোথাও চলে যাবে। এই যে লেখাগুলো যেগুলো আছে আমরা এগুলো কি দিয়ে করতে পারবো? জাস্ট HTML দিয়ে। আমরা এটাই শিখবো। ফার্স্টে কি শিখবো? HTML শিখবো। মানে খুব বেশি মজা লাগবে না, কারণ দেখতে সুন্দর লাগতেছে না, তাই না? বাট ভালো লাগবে আশা করি। আচ্ছা, এগুলোই কি আমরা এখন দেখবো। আচ্ছা, এটা করার জন্য আমাদের কি কি লাগবে ফার্স্টে আমি বলি। আমাদের একটা এডিটর লাগবে, যেখানে কি আমরা HTML যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, যেখানে কি কিছু লেখা যাবে। যেমন আমাদের সবার কম্পিউটারে একটা এডিটর মাস্ট থাকেই, এটা ম্যান্ডেটরি। নোটপ্যাড, নোটপ্যাড। এখানে যে সার্চ দিতে পারি উইন্ডোজের যে আইকন আছে, এটা চিনি সবাই, উইন্ডোজ আইকন, উইন্ডোজ বাটন আর কি কিবোর্ডের, উইন্ডোজ আর দিয়ে যে রান চলে আসবে। এখানে যদি আমরা নোটপ্যাড লিখে ওকে প্রেস করি, ওকে, তাহলে কি নোটপ্যাড চলে আসবে। অন্যভাবে নিয়ে আসতে পারি আমরা। সবাই কি উইন্ডোজ 8 ইউজ করেন? 7, 8, মানে 8, 7, 10 ম্যাকবুক ইউজ করেন না? ওকে, ওকে। তো আমরা ওপেন করার জন্য আমাদের যেটা করতে হবে, এটার মধ্যে যেটা করতে হবে, উইন্ডোজে ক্লিক করবো, উইন্ডোজে ক্লিক করে জাস্ট কিবোর্ড দিয়ে লিখবো নোটপ্যাড, ওকে। এখানে কি এই যে এটা চলে আসবে নোটপ্যাড, দেখছেন? এটা একটা এডিটর যেখানে কি কোনো কিছু লেখা যায় না। প্লাস প্লাস পরে দেখাবো। আমরা কি এখানে এখন যা খুশি তাহলে লিখতে পারবো, দেখেন, ওকে। এইভাবে ওপেন করতে পারবো সবাই। যেমন 7 এর মধ্যে যেটা হবে, উইন্ডোজে ক্লিক করে নিচে লেফট সাইডে এই পাশে শো করবে, ওখানে সার্চ এরিয়া থাকে একটা, ওখানে জাস্ট লিখবো নোটপ্যাড। 10 এর মধ্যে আর 7 এর মধ্যে মোটামুটি সেম, লেফট সাইডেই থাকে সার্চ এরিয়াটা, যেখানে লেখা যায়। হ্যাঁ, সাউন্ড রেকর্ড হচ্ছে, বুঝতে পারছি। এখন আরেকটা ওয়ে, সহজ সিস্টেম দেখিয়ে দিই আমি। আমরা কাজ করব হচ্ছে যে কোনো জায়গায় কাজ করতে পারবো, আমাদের কম্পিউটার যে কোনো জায়গায়, ডেস্কটপে কাজ করতে পারবো, যে কোনো ড্রাইভে যেও কাজ করতে পারবো। যেমন মাই কম্পিউটার ওপেন করে মনে করেন আমরা ড্রাইভ ডিতে গেলাম, যাওয়ার পর আমরা আমাদের গ্রুপের ফোল্ডারের মধ্যে গেলাম, যাওয়ার পরে ক্লাস 1টা ওপেন করলাম। এখানেও কি করতে পারবো আমরা? ওই ফাইলগুলো রাখতে পারবো। আচ্ছা দেখেন, আমাদের HTML কাজ করার জন্য ফার্স্টে কি লাগবে? এডিটর লাগবে, একটা এডিটরের নাম কি? আমাদের নোটপ্যাড, যেখানে কি করতে পারবো আমরা? লিখতে পারবো। আচ্ছা, ওপেন করলাম, মনে করেন নোটপ্যাডটা ওপেন করে এখানে কিছু লিখলাম, যা খুশি লিখলাম। লিখে এখন আমাদের অবশ্যই এটা কোথাও না কোথাও সেভ করতে হবে। সেভ করে এই যে ফাইলটা সেভ করলাম, সেভ করে ওই ফাইলটাকে আমাদের কি করতে হবে? ব্রাউজারে ওপেন করতে হবে, ওইটা দেখার জন্য যে আমাদের এই যে HTMLটা লিখলাম, এটা আমাদের ব্রাউজারে দেখতে কেমন দেখাচ্ছে। বুঝতে পারছি এখন? আচ্ছা, অবশ্যই যেহেতু সেভ করতে হবে, সেভ করার সিস্টেম কি? মনে করেন আপাতত এটা HTML লেখা শেষ, আমাদের লেখা শেষ। এখন আমরা আমাদের কি করতে হবে? সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা Ctrl+S প্রেস করব, অথবা ফাইল থেকে যাব কোথায়? সেভে যাব, সেভে যাওয়ার পর এখন আমরা সিলেক্ট করব কোথায় সেভ করতে চাই। আমরা ডেস্কটপে সেভ করতে পারবো, অথবা অন্য কোনো যে কোনো ড্রাইভে সেভ করতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। মনে করেন আমরা এখানেই রাখবো 64 এর মধ্যে ক্লাস 1 এর ভিতরে। আচ্ছা, এখন যেহেতু আমরা কি করতে যাচ্ছি? HTML করতে যাচ্ছি, তাই না? এই ক্ষেত্রে এই জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্টে যে কোনো একটা ফাইলের নাম দিতে হবে, যা খুশি যে কোনো একটা নাম দিতে হবে, আপনার ইচ্ছা মতো। আপনি নিজের নামও দিতে পারেন, যা খুশি দেওয়া যাবে। দিয়ে একটা ডট দিতে হবে। কি দিতে হবে? ডট দিতে হবে। ডট দিয়ে আমাদের লিখতে হবে HTML। কেন লিখতে হবে HTML? কারণ হচ্ছে আমরা ভিডিও গান দেখি না, ভিডিও গান, আবার MP3 গান শুনি না। MP3 গান আর ভিডিও গানের ফরম্যাট কি সেম হয়? মানে লাস্টে দেখবেন লেখা থাকে, ভিডিওর মধ্যে লেখা থাকে MP4
এভিআই, এমকেভি এই ধরনের লেখা থাকে, কিন্তু আপনি যখন MP3 গান শুনতে যান তখন কি ওইটাই লেখা থাকে? কি লেখা থাকে? MP3 লেখা থাকে, অথবা আরও অন্য ফরম্যাট আছে ওগুলো লেখা থাকে। সেম একইভাবে আপনি যখন নোটপ্যাডের নর্মাল একটা ফরম্যাট যেটা থাকে, নোটপ্যাডের যেটা ফরম্যাট নর্মাল ফরম্যাট, সেটা হচ্ছে কি ফরম্যাট থাকে? টিএক্সটি ফরম্যাট। বাট আমরা যেহেতু কি করতেছি, এইচটিএমএল করতে যাচ্ছি, এই জন্য আমাদের ফরম্যাটটা হতে হবে কি? ডট এইচটিএমএল। বুঝতে পারছি এখন এটা কেন লিখলাম? এখন এটাকে আমরা ওপেন করব। নর্মালি ডাবল ক্লিক করলেই অধিকাংশ কম্পিউটারে কি ওপেন হয়ে যাবে, ডিফল্টলি ওপেন হয়ে যাবে। বাট আপনাদের অনেকজনের কম্পিউটারেই ওপেন হবে না। এই ক্ষেত্রে কি করা যেতে পারে? এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে আমাদের যেতে হবে কোথায়? ওপেন উইথের মধ্যে। ওপেন উইথের মধ্যে যে এখানে ব্রাউজারের নামগুলো দেখাবে আমাদের। আপনার ফায়ারফক্স ইউজ করবেন, গুগলে যে সার্চ দিবেন ফায়ারফক্স, ওটা কিন্তু ডাউনলোড করে নেবেন। ডেভেলপারদের জন্য ফায়ারফক্স না ম্যান্ডেটরি না, ডেভেলপারদের জন্য ফায়ারফক্সটা বেস্ট, এই জন্য বললাম ফায়ারফক্সের কথা। আচ্ছা, ওপেন উইথ ফায়ারফক্স, অথবা তো ফায়ারফক্স যদি না থাকে আপনি গুগল ক্রোম দিয়েও ওপেন করতে পারবেন। বাট ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করার কোনো দরকার নেই, এটা একেবারে বাজে একটা ব্রাউজার। ঠিক আছে, ফায়ারফক্স ইউজ করবো অথবা গুগল ক্রোম সাফারি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাট ফায়ারফক্স কি বেস্ট, আমি রিকমেন্ড করব। তো ওপেন উইথ থেকে কি করব? ফায়ারফক্স যদি এখানেও না থাকে, এখানেও যদি না থাকে তাহলে যাবেন হচ্ছে চুজ ডিফল্ট প্রোগ্রাম। যাওয়ার পর এখান থেকে কি করতে হবে? আমাদের চয়েস করতে হবে। মোর অপশন আছে এখানে, আর 7-10 এর মধ্যে কি বিশাল বড় বক্স চলে আসবে, ওখান থেকেও কি সিলেক্ট করা যাবে। সেম একইভাবে সিলেক্ট করে দিলেই কি আমাদের ব্রাউজারে ওপেন হয়ে যাবে। যেমন আমরা এখান থেকে যে ওপেন করি কিপ ইউজিং ফায়ারফক্স, অথবা আমরা কি যাচ্ছি ক্রমে ওপেন করতে, ক্লিক করি এখানে, এখন ক্রমে ওপেন হয়ে যাবে। ওপেন, ওয়েট করেন একটু। আচ্ছা, গুগল ক্রমে ওপেন হয়ে গেছে, বুঝতে পারছি এখন ওপেন করতে পারবো। আচ্ছা, মনে করেন আমাদের নোটপ্যাডটা ক্লোজ করে দিলাম, নোটপ্যাডটা ক্লোজ করে দিলাম। এখন আমরা যাচ্ছি এটাই তো ফাইলটা চলে আসছে, তাই না? এখন এই ফাইলটাকে আমরা আবার এডিট করব, মানে অনেক কিছু আপডেট করতে হবে না আমাদের, একবারেই তো সব কিছু শেষ হবে না, আমরা আবার আপডেট করব, মানে এডিট করব, তাই না? এডিট করার জন্য আমাদের কি করতে হবে? কষ্ট করে আবার এখান থেকে ওপেন উইথ থেকে কি দিয়ে ওপেন করতে হবে? এখন নোটপ্যাড দিয়ে ওপেন করতে হবে। নোটপ্যাড দিয়ে আমরা এডিট করব, এবং এটা কোথায় শো করাবো? এটাকে কোথায় ওপেন করবো? আমরা ব্রাউজারে, ফায়ারফক্স অথবা যে ব্রাউজার দিয়ে আমরা শো করাই না কেন। বুঝতে পারছি এখন? আচ্ছা, এখন আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আমরা এখানে এইচটিএমএল লিখলাম না, ডট এইচটিএমএল। আপনি যখন নোটপ্যাড দিয়ে লিখতে যাবেন এইভাবে সেভ করবেন, সেভ হয়ে যাচ্ছে, সেভ এস করে দেখাচ্ছি। একবার সেভ হয়ে গেলে কি আমরা যখন আবার সেভ করি অটোমেটিক্যালি সেটা সেভ হয়ে যায়। এই জন্য আরেকটা ফাইলের মধ্যে সেভ করতে যাচ্ছি। যদি আরেকটা ফাইলের মধ্যে সেভ করতে চাই আমাদেরকে কিভাবে সেভ করতে হবে? সেভ এস দিয়ে। এখানে অন্য একটা নাম দিয়ে আমরা সেভ করতে যাচ্ছি। এই যে ডট এইচটিএমএল লিখলাম, তাই না? অনেক সময় অনেক কম্পিউটারে যেটা হবে, আপনি ডট এইচটিএমএল লিখলো, রাইট সাইডে যে দেখাবে হচ্ছে টেক্সট ফরম্যাট, এই প্রবলেমটা ফেস করবেন। ঠিক আছে, অধিকাংশ সময় ফেস করতে পারেন। এটা সলভ করার জন্য বাসায় যে সব কিছু স্টার্ট করার আগে আপনি যেই কাজটা করবেন, উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ দিবেন। সেমভাবে যেটা বললাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস এইভাবে সার্চ দিবেন আর কি। সেম একইভাবে এখানে সার্চ দিবেন হচ্ছে কন্ট্রোল প্যানেল লিখে, কন্ট্রোল প্যানেল। ওকে, এটাকে ওপেন করবেন, ওপেন করে যাবেন হচ্ছে ফোল্ডার অপশনে। ফোল্ডার অপশন থেকে যাব হচ্ছে ভিউর মধ্যে, এখান থেকে রাইট হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, দেখছেন? এটা যদি ওঠানো থাকে তার মানে হচ্ছে ওকে ঠিক আছে, বাট এটা যদি অ্যাক্টিভ করা থাকে মানে সাইন করা থাকে, তার মানে হচ্ছে কি আপনার ওইটা টেক্সটি ফরম্যাটই হয়ে যাবে যখন আপনি লিখবেন। ওকে, এই জন্য কি এটা অলওয়েজ আনসাইন থাকতে হবে, মানে আনচেক থাকতে হবে। এইভাবেই থাকবে, এই যে এইভাবে থাকবে। আনচেক থাকলে কি ক্লিক করে উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে জাস্ট কি অ্যাপ্লাই করে দিব। এটা হচ্ছে ফার্স্ট কাজ। ওকে, আচ্ছা, আরেকটা সিস্টেম দেখিয়ে দিই। এটা তো দেখলাম কিভাবে আমরা এইচটিএমএল নোটপ্যাড ওপেন করে এখানে কি ফাইল সেভ করতে পারি। আরেকটা সিস্টেম দেখাই, সেটা হচ্ছে সব আমাদের টেক্সটটা লাগবে, এটা লাগবে, এটা হচ্ছে ইনস্ট্রাকশন। আচ্ছা, আরেকটা সিস্টেম হচ্ছে আমরা যেখানে এই ফাইলটা জেনারেট করতে চাই সেখানে জাস্ট রাইট ক্লিক করব, রাইট ক্লিক মাউসের রাইট ক্লিক করে দেখেন একটা নিউ নামে একটা অপশন আছে, নিউ থেকে যদি আমরা টেক্সট ফরম্যাটে যাই, টেক্সট ফরম্যাট অটোমেটিক্যালি একটা কি টেক্সট ফরম্যাট
চলে আসবে। এখন আমরা যা খুশি নাম লিখলাম, নাম লিখে এখানে কি একটা ফরম্যাট চলে আসছে না, কি ফরম্যাট, টিএক্সটি, এইটাকে জাস্ট চেঞ্জ করে দিই, সিলেক্ট করে এইচটিএমএল, এইভাবে হয়ে যাবে। ওইভাবে যদি ওপেন করতে না পারি কেউ, তাহলে কি অল্টারনেটিভ আরেকটা সিস্টেম দেখিয়ে দিলাম, যাতে কি দুইটা থেকে যে কোনো একটা মাধ্যমে পেরে ফেলেন, যাতে সমস্যা না হয়। ওকে, এখন কি এটা আমরা ব্রাউজার দিয়ে ওপেন করতে পারবো, ওপেন উইথ ফায়ারফক্স, অথবা এবং এডিট করার জন্য কি করতে হবে আমাদের, ওপেন উইথ নোটপ্যাড। ক্লিয়ার সবাই? ওকে, হ্যাঁ ওইটা আস্তে আস্তে দেখবো আমরা, সমস্যা না। ওকে, এখন আমরা HTML স্টার্ট করি। এখনো কিন্তু HTML স্টার্ট করি নাই, জাস্ট আমরা কি করলাম, আমাদের কি কি লাগবে HTML করার জন্য অতটুকু জাস্ট করলাম। ওকে, HTML স্টার্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, একটা বেসিক একটা স্ট্রাকচার আছে। এটা মনে করুন আমরা যত ধরনের ওয়েবসাইট তৈরি করব, সব ওয়েবসাইটে এটা থাকবে, এবং সব ওয়েবসাইটে এটা কি থাকে, আপনি ফেসবুক বলেন, টুইটার বলেন, অথবা জনপ্রিয় যত সাইটই বলেন না কেন, সব সাইটে কি করা ইউজ করা হয়েছে, HTML ইউজ করা হয়েছে। ওকে, আচ্ছা, টেক ইট ইজি, কঠিন কিছু না, জাস্ট HTML-টা হচ্ছে একেবারে ইজি, মানে যতগুলো ল্যাঙ্গুয়েজ দেখাইলাম সবচেয়ে ইজি হচ্ছে কি HTML, একেবারে সিম্পল। আচ্ছা, তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমাদের কি করতে হবে, লেস দেন ইউজ করতে হবে না, ডক টাইপ পরে আসছে, ডক টাইপের মধ্যে ইউজ করতে হবে আমাদের লেস দেন ইউজ করতে হবে, দেন লিখতে হবে আমাদের HTML। আমরা যেহেতু কি করতেছি এখন HTML করতেছি, কিভাবে লিখবো এটা, লেস দেন, তারপর হচ্ছে কি HTML লেখাটা লিখবো, তারপর হচ্ছে গ্রেটার দেন। আচ্ছা, লেখার পরে আমরা যখন কোনো একটা লেখা লিখবো, এটাকে মূলত বলা হয় হচ্ছে, মানে লেস দেন এবং গ্রেটার দেনের ভিতরে যখন আমরা কোনো একটা লেখা লিখি, এটাকে মূলত বলা হয় হচ্ছে HTML এর ট্যাগ। কি বলা হয়, ট্যাগ বলা হয়। কিসের ভিতরে থাকে ওইটা, লেস দেন এবং গ্রেটার দেনের ভিতরে থাকে। এবং অলওয়েজ মনে রাখবেন, যখন এরকম করে লেস দেন এবং গ্রেটার দেন দিয়ে একটা লেখা লিখবো, এটাকে অবশ্যই আবার আমাদের শেষ করতে হবে। এটা মানে হচ্ছে আমরা শুরু করলাম, এটা মানে কি আমরা শুরু করলাম, এটাকে আবার সেম লেখা লিখে HTML লিখলাম না, সেম লেখা নিয়ে আমাদের কি আরেকবার লিখতে হবে কষ্ট করে, যে কোনো জায়গায় আপনি এখানেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আবার কি আমরা নিচেও লিখতে পারবো, বাট নিচে লিখলে জিনিসটা দেখতে সুন্দর দেখায়। আচ্ছা, শেষ করার জন্য সেম একইভাবে লিখবো এইভাবে, বাট শেষ করার ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। সেটা হচ্ছে এই ফার্স্টে আমাদের একটা স্ল্যাশ ইউজ করতে হবে, জাস্ট এইটাই ডিফারেন্ট। আমরা HTML এর যত ট্যাগ দিব, HTML এর যত ট্যাগ দেখব, আচ্ছা বানান আবার বলেছি, যত ট্যাগ দেখব সব অধিকাংশগুলাই 90% ক্ষেত্রে কি সবগুলা এরকমেরই, জাস্ট আমাদের হ্যাঁ জাস্ট এরকম শুরু হবে, এরকম শেষ হবে, সেম একইভাবে। বাট আমাদের যেটা করতে হবে, আমাদের জাস্ট জানতে হবে হচ্ছে এই ভিতরে যে নামগুলো আছে না, এই নামগুলোই জাস্ট ডিফারেন্ট হবে। এক একটা যদি আমরা ইউজ করি এক এক রকম কাজ করবে। কেমন, যেমন এই যে ওয়েবসাইটটা আপনি একটু খেয়াল করেন, এখানে তাই না নর্মাল টেক্সট, তাই তো নর্মাল টেক্সট শো করতেছে। আচ্ছা, নিচে আসেন, দেখেন এই টেক্সটটা কি একটু বড় এবং একটু বোল্ড। এইটার জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, আবার এটার জন্য আরেকটা ট্যাগ ইউজ করতে হবে। আবার নিচে আসি, এখানে কি করা যাচ্ছে, ক্লিক করা যাচ্ছে, দেখেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না। নিচে আবার কি চলে আসছে, একটা আন্ডারলাইন চলে আসছে। এই ক্ষেত্রে কি আমাদের আরেকটা ট্যাগ ইউজ করতে হবে, আমাদের জাস্ট জানতে হবে ট্যাগের নামগুলো, ঠিক আছে। আবার যেমন ইমেজ নিয়ে আসছে, এখানে ইমেজের জন্য কি আমাদের আরেকটা ট্যাগের নাম জানতে হবে জাস্ট। তারপর যেমন একটু অন্য ধরনের কি আছে দেখি, যেমন এই যে এখানে একটা কি চলে আসছে, দাগ চলে আসছে, এই দাগটা কিভাবে নিয়ে আসতে হয়েছে, এই জন্য কি আমাদের জানতে হবে জাস্ট ট্যাগের নামটা। আমরা ট্যাগের নামটা জানবো, জাস্ট এখানে লিখবো, অটোমেটিক্যালি কোথায় শো করবে, ব্রাউজারে শো করবে। হ্যাঁ, সেভ করা অবশ্যই সেভ করতে হবে। আমি যখন লিখি অলওয়েজ খেয়াল রাখবেন, আমার কন্ট্রোল এস অলওয়েজ অটোমেটিক্যালি প্রেস করতেই থাকে, কোন দিক দিয়ে যে কন্ট্রোল এস প্রেস করছি সেটা মনেই থাকে না। আচ্ছা, আরো কিছু আছে ভেরিয়েশন। এখানে একটা ম্যাপ আছে, দেখেন গুগল ম্যাপ, সবাই মনে হয় দেখছি, গুগল ম্যাপের নাম শুনছি, এইটাও HTML দিয়ে করা যায়। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কি লিখতে হবে, ফার্স্টে HTML শুরু করতে হবে, শেষ করতে হবে, এটা লিখে যাবে না। তারপর এটার ভিতরে, কোনটার ভিতরে, HTML ভিতরে। এখন দেখেন আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই, এখানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে উপরের দিকে দেখেন
প্রত্যেক ওয়েবসাইটে উপরে কিছু টাইটেল থাকে, আবার কি থাকে, ইমেজও থাকে, একটা ছোটখাটো একটা ইমেজও থাকে। ওকে, তো আমাদের উপরে যে পার্টটা আছে উপরে ব্রাউজারের উপরে, এই পার্টটাকে মূলত বলা হচ্ছে হেডিং পার্ট। হেড মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের হেড। আর আমাদের ব্রাউজারের মধ্যে যেগুলো শো করতেছে ওইটাকে মূলত বলা হয় হচ্ছে বডি পার্ট। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যদি হেডের মধ্যে কিছু লিখতে চাই তাহলে আমাদেরকে ইউজ করতে হবে হেড ট্যাগ। কি ট্যাগ? হেড ট্যাগ। এবং আমরা বডির মধ্যে যদি কিছু ইউজ করতে চাই তাহলে তো আমাদের কি ট্যাগ ইউজ করতে হবে? বডি ট্যাগ। সেম আমরা সেটাই করবো। এইচটিএমএল এর অবশ্যই কিসের ভিতরে থাকতে হবে সেটা, আমরা যা কিছুই করবো না কেন সেটা কিসের ভিতরে থাকবে? এইচটিএমএল এর ভিতরে থাকবে। এখন এই এইচটিএমএল এর ভিতরে আমরা ফার্স্টে লিখবো কি? হেড। সিরিয়ালি করবো উপর থেকে। ফার্স্টে কি থাকবে আমাদের? হেড থাকবে, হেড ট্যাগ থাকবে। যেহেতু ট্যাগের কথা বললাম সেহেতু কিভাবে লিখতে হবে আমাদের? হেড শুরু করলাম, সরি, হেড শুরু করলাম লেস দেন গ্রেটার দেন দিয়ে, দেন আবার কি করব, যেটা আমরা শুরু করব, মনে করবেন যেটা শুরু আছে সেটার কি আবার শেষও আছে, সেটাকে আমরা সাথে সাথেই কি করে নিব? শেষ করে নিব। বুঝতে পারছি? এটার ভিতরে আমরা কি লিখতে পারবো? কিছু লিখলে কোথায় যাবে? এটা উপরে যাবে, উপরে উপরে ব্রাউজারের হেডের মধ্যে যাবে। আর আমরা যদি বডির মধ্যে কিছু লিখতে চাই তাহলে এটার পরে, এটার ভিতরে না, এটার এটার ভিতরে, মানে এই দুইটার মাঝে লেখা মানে কি এটার ভিতরে, বাট আমাদের লিখতে হবে কি এটার বাইরে, বাইরে। বাট এইচটিএমএল এর বাইরে না, কিন্তু এটার পরেই লিখলেই হবে, এটার পরে। কিভাবে লিখবো বডি ট্যাগ? বডি সেম একইভাবে বডি লিখলাম, শুরু করলাম, লিখে কি করতে হবে আমাদের? এখানে আবার শেষ করতে হবে। এই বডির ভিতরে আমরা যাই লিখবো না কেন এটা কোথায় শো করবে? আমাদের এইচটিএমএল এর বডির মধ্যে। আর যখন হেডের ভিতরে কিছু লিখবো এটা কোথায় যাবে? হেডের মধ্যে যাবে। বুঝতে পারছি? এখনো কিছুই লিখি নাই, কিছুই শো করবে না। এগুলা কিন্তু শো করবে না ব্রাউজারে। ব্রাউজারে শো করবে হচ্ছে কোনো লেখা শো করবে। এগুলা কি দেখেন আপনারা? এগুলা শো করে না, এগুলো শো করবে না। শো করবে হচ্ছে এটার ভিতরে যেই লেখাগুলো থাকবে। এই ভিতরে আমরা যেই লেখাগুলো লিখবো, ভিতরে কি যেই লেখাগুলো লিখবো এগুলাকে বলা হয় হচ্ছে এইচটিএমএল এর এলিমেন্ট। কি বলা হয়? এইচটিএমএল এর এলিমেন্ট বলা হয়, মানে যেই লেখাগুলো ভিতরে লিখবো। ওকে, আচ্ছা সরি কেটে গেছে। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে আমরা ফার্স্ট থেকে স্টার্ট করি। উপরে যে টাইটেলে লেখা দেখতে পাচ্ছি, উপরে লেখা দেখতে পাচ্ছি, এইটা লেখার জন্য আমাদেরকে আরেকটা ট্যাগ ইউজ করতে হবে কষ্ট করে। সেটা হচ্ছে যেহেতু এটা হেডের মধ্যে, সেহেতু আমাদের ইউজ করতে হবে কোথায়? হেডের ভিতরে। হেডের ভিতরে আমাদের আরেকটা ট্যাগ ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে টাইটেল ট্যাগ। TILE, টাইটেল। শুরু করতে হবে আবার এটাকেও কি আমাদের শেষ করতে হবে। ওকে, শেষ করে এখন ভিতরে যা খুশি লেখেন। মনে করেন এটা আমাদের নতুন ওয়েবসাইট লিখে এখন তো সেভ করি, আমরা সেভ করি। সেভ করে এখন রান করব। কিভাবে রান করব? আমাদের ফাইলটা যেখানে আছে এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে যদি ওপেন না হয় তাহলে কি দিয়ে করব? ওপেন উইথ ফায়ারফক্স দিয়ে ওপেন করি। দেখেন চলে আসছে। দেখেন তো উপরে লেখাটা দেখেন, এইটা আমাদের নতুন ওয়েবসাইট চলে আসছে। আমরা পারছি উপরে কিছু শো করাতে। ওকে, আচ্ছা এখন আমরা কি লিখবো? বডিতেও কিছু লিখবো। দেখেন বডিতে কিছু লেখা ছিল, তাই না? এই জন্য কোথায় শো করছে? এটা বডিতে শো করছে। বুঝতে পারছি? এখন এই লেখাটুকু, এই যে এই লেখাটুকু যতটুকু দেখতে, ও এটা 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 হচ্ছে আমাদের লিঙ্ক। আমরা এখান থেকে ওপেন করলাম না, এটারও একটা লিঙ্ক আছে প্রত্যেকটা। আচ্ছা এটা ফায়ারফক্স দিয়ে ওপেন করি, সরি। যেমন আমরা ফায়ারফক্স দিয়ে ওপেন করলাম, এটা হচ্ছে আমাদের এই ফাইলের লিঙ্ক। যেমন আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। যেমন আমরা যখন facebook.com-এ যাই তখনই কি শো করে? আমাদের ফেসবুকের ওয়েবসাইটে শো করে। সেম এখন মনে করেন পরবর্তীতে চেঞ্জ হবে। আমি যেটা বলতেছি এটা আবার পরবর্তীতে চেঞ্জ হবে, এখন বোঝার জন্য বলতেছি। এখানে যে লিঙ্কটা আছে এইটা facebook.com যেমন একটা ওয়েবসাইট, সেম একইভাবে এইটাও কি ফেসবুকের জায়গায় জাস্ট কি আমাদের লিঙ্কটা এখন কি আছে, আমাদের ওয়েবসাইটের নামটা আছে হচ্ছে এটা। মানে আমরা যখন এখানে যাব জাস্ট এখানে আরেকটা ট্যাব ওপেন করে যদি এটাকে পেস্ট করে যদি এন্টার প্রেস করি তাহলে কি আমাদের ওয়েবসাইটে চলে আসবে। মানে এটা হচ্ছে আমাদের কি ওয়েবসাইটের নাম এই মুহূর্তে। বাট পরবর্তীতে কি আমাদের সুন্দর নাম হবে, ও তো অন্য আরো অনেক কিছু করব। বুঝতে পারছি এখন? মানে এটাও কি আমাদের এখন ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইট ইউআরএল আমাদের। এখানে নাম না, নাম আমি পরে দেখাবো, আস্তে আস্তে দেখি।
হ্যাঁ হ্যাঁ, এটা আসতেছে হচ্ছে আমাদের লোকেশনটা আসতেছে। যেমন ফাইলটা নর্মালি ডিফল্ট আসে, তারপর হচ্ছে ডি ড্রাইভ, তারপর হচ্ছে আমাদের বেস 62 ফোল্ডার, তারপর পাচ্ছে হচ্ছে ক্লাস 1 ফোল্ডার, তারপর পাচ্ছে হচ্ছে কি ফাইলের নামটা। ঠিক আছে, এখন ফেসবুকে না, ফেসবুকের গুলো অন্য কোথাও আপলোড করা আছে। যেমন আমাদের ফাইলটা কোথায় আছে এখন, ডি ড্রাইভ আছে তাই না? তাদেরটা ডি ড্রাইভে নেই, তাদেরটা আছে হচ্ছে কোনো হোস্টিং এর মধ্যে আছে। হোস্টিং মানে হচ্ছে আলাদাভাবে কিনতে হয়, যেখানে আমাদের ফাইলগুলো রাখতে হয়। ওকে, ওইটাও দেখাবো আপনাদের, কোনো সমস্যা নেই। আপাতত এটা দেখি আমরা। ঠিক আছে, কম্পিউটারে রেখে কিভাবে করা যায় ওটা। আচ্ছা, এখন তো এতটুকু তো বুঝতে পারছি। কি থাকবে আমাদের ফার্স্টে, আবার দেখাই আমি। সব ডিলেট, নোটপ্যাড ওপেন করলাম, ওপেন করে এট ফার্স্ট আমাদের কি করতে হবে, HTML লিখতে হবে, HTML ট্যাগটা লিখতে হবে, লিখে শুরু করতে হবে, শেষ করতে হবে। অবশ্যই শুরু করে ফার্স্টেই কি শেষ করে নেব। দেন এটার ভিতরে দুইটা পার্ট থাকবে। একটা পার্ট থাকবে কি, হেড। হেড শুরু করতে হবে, শেষ করতে হবে। হেডটা কিসের জন্য ইউজ করা হয়, ব্রাউজারের উপরের অংশের জন্য। আর বডি পার্টের জন্য কি ইউজ করবো আমরা, এটার কিসের পরে, হেডের পরে ইউজ করতে হবে। ইউজ করি আমরা বডি, শুরু করতে হবে আবার শেষও করতে হবে বডি। ওকে, আর এটার ভিতরে হেডের ভিতরে কি শো করাবো আমরা, উপরে লেখাটা শো করাবো। লেখা শো করানোর জন্য আমাদের কি করতে হবে, টাইটেল ইউজ করতে হবে। টাইটেল শুরু করতে হবে অবশ্যই। আমরা যদি স্পেস না দিই, মানে আমি যদি এটা নিচে নামিয়ে না দিই, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো করে লিখতে পারবেন। বাট আমি যেটা করি অলওয়েজ, সেটা হচ্ছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করি, যাতে সুন্দর দেখা যায় একটা জিনিস দেখতে। ওকে, আচ্ছা, এই জন্য কি করি, স্পেস দিয়ে দিয়ে নিচে নিচে দিয়ে দিয়ে সুন্দর করে লিখি। হ্যাঁ, একই শো করবে। মনে করেন এখানেই লিখলাম, আমি শেষ করে দিলাম দিয়ে, এই টাইটেলের ভিতরে কি লিখবো আমরা, এলিমেন্টস লিখবো। এলিমেন্টস মানে কি, লেখা লিখবো। আচ্ছা, এখানে লেখা লিখি কোনো একটা, যেমন হচ্ছে কি লেখা যায়, আজকে আমাদের ফার্স্ট ক্লাস লিখে দিলাম। এটা কোথায় শো করবো আমাদের, ওপরে হেডের মধ্যে। এবং বডির ভিতরে যেটা লিখবো, দিস ইজ আওয়ার বডি পার্ট। এখন যদি আমরা এটাকে রান করি, এটাই তো, এটাই ছিল, সেভ করা হয়ে গেছে অলরেডি, কন্ট্রোল এস। দেখছেন, আজকে আমাদের ফার্স্ট ক্লাস চলে আসছে এবং কি চলে আসছে, দিস ইজ আওয়ার বডি পার্ট। বুঝতে পারছি। আচ্ছা, মনে করেন এটা তো নর্মালি আমরা লেখা শো করাইতে পারতেছি। এখন আমরা আমাদের লেখাটাকে একটু বোল্ড করব, মোটা করব, বড় করব। মানে বড় ধরনের একটা হেড, আমরা যখন কোথাও কোনো প্যারাগ্রাফের হেডিং দেখি, তখন ওইটা কেমন থাকে, বোল্ড থাকে না, এবং একটু বড় থাকে। আমরা ওই ধরনের কোনো একটা টেক্সট শো করাইতে চাচ্ছি। ওইটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এই বডির ভিতরে, বডিতেই তো শো করাবো, বডিতে তো শো করাবো, এই জন্য বডির ভিতরে আমাদেরকে ইউজ করতে হবে H1 ট্যাগ, মানে হচ্ছে হেডিং 1। যেহেতু একটা ট্যাগ শুরু করলাম, পাশাপাশি এটাকে শেষ করে নেব, H1। এটা গুড প্র্যাকটিস, তাহলে কি আমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ঠিক আছে, এখন এটার ভিতরে আমরা লিখি, দিস ইজ হেডিং 1, হেডিং 1। এই টেক্সটটা কিসের ভিতরে আছে আমাদের, H1 এর ভিতরে। অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, H1 এটাকে একবারই লিখতে পারবো আমরা বডির ভিতরে? না, আপনার যতবার খুশি, যতবার দরকার পড়ে, ততবারই কি আপনি এটা ইউজ করতে পারবেন, যে কোনো ট্যাগ, শুধুমাত্র এই ট্যাগগুলো ছাড়া, এই যে এই ট্যাগগুলো ছাড়া। ঠিক আছে, এই ট্যাগগুলোকে একবারই ইউজ করা যায়, এগুলো। ঠিক আছে, আচ্ছা, আমরা এখন সেভ দিই, কন্ট্রোল এস। ওকে, এখন আমরা এটা কে ওপেন করি, ফায়ারফক্স। দেখেন এটা কেমন হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে এবং কি একটু বোল্ড হয়ে গেছে, তাই না? সরি, মোটা হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে। আচ্ছা, এখন মনে করেন এটা কিসের মাধ্যমে করা হয়েছে, H1 এর মাধ্যমে। এখন আমি চাচ্ছি আমাদের হেডিংটা আরেকটু ছোট হবে, একটু ছোট হবে। হ্যাঁ, এটার জন্য আমাদের যেটা করতে হবে, H1 এর জায়গায় জাস্ট এটার পরেই করি আমরা, যেমন H1 এর জায়গায় আমাদের কি ইউজ করতে হবে, জাস্ট H2, যেমন দিয়ে দিলাম, দিস ইজ আওয়ার হেডিং 2। এখন কি করতে হবে, আমাদের শেষ করতে হবে, শেষ করে দিলাম। মাঝে কি লিখলাম আমরা, টেক্সটটা লিখে দিলাম। এখন আমরা রিলোড দেই এখানে একটা, দেখেন তো এইটার এটা কি সেম, H1 থেকে H2টা হচ্ছে একটু ছোট, বুঝতে পারছি এখন। আচ্ছা, এখন H3ও ইউজ করা যাবে। H3টা কি আরেকটু ছোট হবে, আমি দেখাচ্ছি। H3 মনে করেন এখানে যা খুশিটা টেক্সট দিয়ে দিলাম, দিস ইজ আওয়ার 6 পর্যন্ত আমি দেখাচ্ছি,
দিস ইজ আওয়ার হেডিং 3 H 3 আচ্ছা সরি স্ল্যাশ হবে এখানে। ওকে, আমি অনেক সময় টাইপ করতে গেলে ভুল হইতে পারে, আপনারা বলে দিবেন। ওকে, ভুল হতেই পারে। আচ্ছা আমরা রিলোড দিই। এখানে দেখেন H1টা কি সবচেয়ে বড়, তারপর H2টা তার চেয়ে একটু ছোট, H3টা কি তার চেয়ে আরেকটু ছোট। আচ্ছা আমরা যদি H4 ইউজ করি, H4 আপনারা কখনো কপি পেস্ট করে ইউজ করবেন না, দেখে দেখে করেন, কোনো সমস্যা নাই, দেখে দেখে লিখে লিখে করেন, বাট কখনো কপি পেস্ট করবেন না। যেমন আমি ফাইলটা করলাম, আপনি বাসায় যে কপি পেস্ট করে দেখলেন কাজ করে কিনা, হয়ে গেল না, এরকম করবেন না কখনো। নিজে নিজে লিখে লিখে করবেন, তাহলেই শেখা হবে। যদি কপি পেস্ট করেন কখনো শেখা হবে না। আপনি দেখতেছেন আউটপুটটা দেখতেছেন হচ্ছে, বাট ওইটা কখনো শেখা হবে না। পরবর্তীতে লিখতে যাবেন দেখবেন যে বিশাল ভুল পাচ্ছেন। বুঝতে পারছি এখন? আচ্ছা, এই জন্য দেখে দেখে লিখেন, কোনো সমস্যা নাই, বাট লিখবেন লিখবেন নিজে নিজে টাইপ করে করে লিখবেন। আচ্ছা, H3 পরে আমরা ইউজ করবো হচ্ছে H4। এটা লিখলে যেটা হবে আরেকটু ছোট হয়ে যাবে। দিস ইজ আওয়ার হেডিং 4। ক্লোজ করতে হবে আমাদের, এটা ছোট হয়ে গেছে। তারপর আমরা ইউজ করতে পারবো হচ্ছে H5, যেটা ইউজ করলে কি আরেকটু ছোট হয়ে যাবে। দিস ইজ আওয়ার তো হবে না, দিস ইজ হেডিং 4 হবে। উপরেগুলো ভুল লিখছি, নো প্রবলেম। না না কোনো সমস্যা নাই, আপনি যদি এখানে একটা স্পেস বেশি দেন কিছু হবে না, বাট স্পেস এখানে না দেওয়াই ভালো, দিলেও সমস্যা হবে না। এখানে যদি একটা স্পেস পড়ে কোনো সমস্যা হবে না, না দিলেও সমস্যা নেই। ওকে, বাট আপনি যদি এখানে 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 হ্যাঁ স্পেস দিলে একটা স্পেস নিয়ে নিবে। যদি আমরা ট্যাগের ভিতরে স্পেস দিই তাহলে কি আমাদের ব্রাউজারে একটু অতিরিক্ত স্পেস নিয়ে নিবে, ঠিক আছে। আর যদি স্পেস না দিই তাহলে কি ব্রাউজারে স্পেস নিবে না। বাট ট্যাগের বাইরে যদি আপনি স্পেস দেন কিছুই হবে না। এটা ট্যাগের ভিতরে স্পেস দিলে ওটা ব্রাউজারে কি স্পেসটাও নিবে, বাট ট্যাগের বাইরে দিলে কি ওটা নিবে না। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে, আচ্ছা দেখেন এখানে একটা ভুল ছিল আমাদের। কি ভুল দেখছেন? এখানে H4টাকে অটোমেটিক্যালি কোথা থেকে চলে আসছিল, ডিলিট করে দেয় এটা। ওকে, আচ্ছা এখন আমরা ইউজ করবো হচ্ছে H6। এখানে লিখি দিস ইজ হেডিং 6। আমি লেখা লিখলাম, বাসায় যে আপনি যে কোনো ধরনের লেখা শো করাতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকের কনফিউশন দেখতে পারে, ভাই যেহেতু দিস ইজ হেডিং 1 2 3 4 লিখতেছে, এগুলোই মনে লিখতে হবে না। আপনি ভিতরে যা খুশি তা লিখতে পারেন। এলিমেন্টস মানেই হচ্ছে আপনি ভিতরে আপনার যেটাই মনে চায়, বাংলা লিখতে পারবেন, ইংলিশ লিখতে পারবেন, যত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে ওগুলো লেখা যাবে। দিস ইজ হেডিং 6। আপনাদের ফার্স্টের ক্লাসে এতটুকু দেখালাম, নেক্সট ক্লাস থেকে দেখবেন যে আরো ইজি করে ফেলতেছি, আস্তে আস্তে ইজি করে ফেলবে এগুলো। ওকে, H1 থেকে H6 পর্যন্ত ইউজ করলাম আমরা, তাই তো? আস্তে আস্তে ছোট হয়ে গেছে। আচ্ছা, এখন মনে করেন আমি H7 ইউজ করতে যাচ্ছি। H7, দিস ইজ হেডিং 7। তো নর্মালি কি সিরিয়াল অনুযায়ী H6 থেকে কি হবে, H7 ছোট হবে, আর একটু ছোট হবে। যেহেতু কি H1 সবচেয়ে বড়, আস্তে আস্তে ছোট হয়ে আসছে, H7টাও কি H6 থেকে আরেকটু ছোট হবে। আচ্ছা, তো আমরা H7 ইউজ করলাম করে এখন আমরা ব্রাউজার রিলোড দিই। দেখেন তো এটার চেয়ে কি এটা ছোট হয়েছে, বড় হয়ে গেছে। কারণ হচ্ছে H7 নামে HTML এর কোনো ট্যাগ নাই। বুঝতে পারছি? হ্যাঁ, হেডিং এর জন্য আমরা শুধুমাত্র H1 থেকে H6 পর্যন্তই কি ইউজ করতে পারবো, H7 ইউজ করা যাবে না, কারণ H7 নামে কোনো HTML এ ট্যাগ নাই। বুঝতে পারছি এখন? আচ্ছা, এটার মাধ্যমে কি করলাম, আমরা হেডিং নিয়ে আসলাম ব্রাউজারে। ওকে, বেশি হয়ে গেছে, আরেকটু দেখাই, শেষ করে দিব আজকে। সেটা হচ্ছে আমরা হেডিং লিখলাম, হেডিং লেখার পর এখন আমরা নিচে প্যারাগ্রাফ লিখবো। প্যারাগ্রাফ তো বুঝি, প্যারাগ্রাফের মধ্যে কি হয়, মোটামুটি অনেক টেক্সট থাকে, তাই না? বাট আমরা যখন হেডিং লিখতে যাবো তখন হেডিং এর ভিতরে, হেডিং তো মোটামুটি ছোট থাকে, তাই না? বেশি বড় থাকে না, 100 ক্যারেক্টার 50 ক্যারেক্টার 30-40 ক্যারেক্টার, এর বেশি থাকে না। বাট আমরা যখন প্যারাগ্রাফ লিখবো তখন কি থাকবে, অনেক ক্যারেক্টার থাকবে, তাই না? তো আমরা একটা প্যারাগ্রাফ যখন আমরা লিখতে যাব তখন আমরা ইউজ করব হচ্ছে পি ট্যাগ, মানে হচ্ছে প্যারাগ্রাফ। শুরু করব, আবার কি করব, শেষ করব। এটার ভিতরে কি লিখবো আমরা, জাস্ট আমাদের যে প্যারাগ্রাফটা আছে ওটার কন্টেন্ট দিয়ে দিব। আচ্ছা, আমরা কিছু বিশাল কন্টেন্ট নিয়ে আসি, গুগল থেকে নিয়ে আসি। মনে করেন লরিম ইপসাম, এটা লিখে সার্চ দিই,
অনেক কন্টেন্ট পাবো। কপি পেস্ট করে নিয়ে আসলাম। ওকে, যেমন এই যে এতটুকু কপি করে এখানে পেস্ট করে দিলাম। এটা কিসের ভিতরে আছে? আমাদের প্যারাগ্রাফের ভিতরে। এখন যদি আমরা রিলোড দেই এটাকে, আমাদের ওয়েবসাইটটাকে, প্যারাগ্রাফও চলে আসবে। আমরা এখানে যেগুলো সিরিয়াল বাই লিখবো, যেভাবে লিখবো এখানে কি সেইভাবেই সিরিয়াল বাই শো করবে। ঠিক আছে, এই হচ্ছে কি সিস্টেম। এখন আমরা পিও কি যতবার খুশি ততবার ইউজ করতে পারবো। যেমন আমরা আবার ইউজ করি এখানে পি, সেটাও কি করা যাবে। অন্য একটা প্যারাগ্রাফ নিয়ে আসি, যেমন এখানে যাই, যেমন এই টেক্সটগুলোকে নিয়ে আসবো, কপি এটার ভিতরে দিয়ে দিলাম। ভয় পাওয়ার কিছু নাই, দেখে জাস্ট সিরিয়াল বাই সিরিয়াল করে যাবেন। না না না, পি প্যারাগ্রাফের কিন্তু সাইজ কিন্তু মোটামুটি সেম থাকে অলওয়েজ, তাই না? বাট হেডিং এর সাইজটা বড় ছোট হয়। বাট এটাকেও চেঞ্জ করা যাবে পরবর্তীতে যখন আমরা সিএসএস দেখবো, ডিজাইন দেখবো। হ্যাঁ, দিলে বোল্ড হয়ে যাবে। তাহলে তো আমরা নর্মালি H1 ইউজ করতে পারি, তাই না? আচ্ছা, আপনি যদি চান H1 এর ভিতরে দিয়ে সবগুলো বোল্ড হবে, অনেক বড় হবে এবং মোটা হবে, আপনি H1 এর ভিতরে এতগুলো লেখা দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, হুম। হ্যাঁ হ্যাঁ, হেডিংটা লিখবো হচ্ছে আমরা H1 অথবা H2, H3, আমাদের যতটুকু দরকার পড়ে আর কি। আপনি আছেন অনেক বড় শো করাতে, তাহলে কি ইউজ করবেন? তাহলে কি H1, যদি ছোট ছোট দরকার পড়ে তাহলে কি H2, 3, 4, 5, 6 পর্যন্ত ইউজ করতে পারবো। বাইরে থাকবে, অবশ্যই বাইরে থাকবে। সবকিছুই কি একটার পরে আরেকটা থাকবে, সিরিয়াল বাই সিরিয়াল। আচ্ছা, আমরা এটার ভিতরে অনেকটা ইউজ করতে পারবো, আস্তে আস্তে দেখবো। এটা পি এর এটার উপরেই মনে করেন বাকিগুলো ডিলিট করে দেই। এটার উপরেই তো এটা আছে, তাই না? এটার উপরে আছে না? আপনি এখন এটাকে এখানে রিলোড দেন, উপরে কি শো করবে? একটা শো করবে। এখন আপনি চাচ্ছেন কি এটা একটু বড় হোক, তাহলে কি H6 আছে, H6টাকে জাস্ট কি 1 করে দেন, রিনেম করে। তাহলে কি হবে? এটা বড় হয়ে যাবে, দেখেন বড় হয়ে গেছে। ও কলাম করতে হবে আমাদের সিএসএস দিয়ে, এটা এইচটিএমএল দিয়ে করা যাবে না। ওকে, এটা তো বুঝতে পারছি। আচ্ছা, এখন আরেকটু জিনিস শিখিয়ে দেই, এটা শেখার পরে আমাদের শেষ। মনে করেন হেডিংটা তো নরমালি কোথায় থাকে? মানে মাঝে থাকে, মাঝ বরাবর কি বেশি থাকে বেশিরভাগ সময়। তো আমরা যাচ্ছি, করতে পারবো আমরা, আস্তে আস্তে দেখবো। ওকে, আচ্ছা, এই যে এটা আমরা কোথায় নিয়ে যাব? এখন মাঝে নিয়ে যাব। আচ্ছা, আমরা যখন কোনো একটা ট্যাগ ইউজ করব এবং ট্যাগের যে লেখাটা আছে এটাকে আরেকটু মডিফাই করে কিছু একটা করতে যাচ্ছি, লেখাটাকে কি করতে যাচ্ছি? মডিফাই করে কিছু একটা করতে যাচ্ছি। এই ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে HTML এর অ্যাট্রিবিউট। HTML এর অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটের কাজই হচ্ছে আমাদের যে এলিমেন্টটা আছে ভিতরে, সেই এলিমেন্টকে কিছু একটা পরিবর্তন করবে। সেটা হইতে পারে লেখাটাকে মাঝে নিয়ে যাবে, রাইট সাইডে নিয়ে যাবে, জাস্টিফাই করে ফেলবে। জাস্টিফাই বুঝি? ওয়ার্ড যারা দেখছি তারা দুই পাশে সমান থাকে, জাস্টিফাই করে ফেলবে। হইতে পারে কালার এড করবে, এনিথিং, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, সেন্টার করা যাবে, রাইট। তো এইটা কিসের মাধ্যমে করতে হবে? আমাদের HTML এর অ্যাট্রিবিউটের মাধ্যমে। আর অ্যাট্রিবিউট কিভাবে ইউজ করতে হয় আমি একটু দেখাই। অ্যাট্রিবিউট মূলত ইউজ করতে হয় ট্যাগের ভিতরে। কিসের ভিতরে? যে কোনো ট্যাগ, এটা একটা ট্যাগ, পি একটা ট্যাগ, যত ট্যাগ আছে HTML এর যত ট্যাগ আছে, ট্যাগের ভিতরে কি আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। ট্যাগ, এটা একটা ট্যাগ শুরু হলো, এটা ট্যাগ শেষ হলো। আর অ্যাট্রিবিউট ইউজ করতে হবে যেখানে ট্যাগটা শুরু হয়েছে, হওয়ার যেখান থেকে শুরু হইলো, এখানে H1 এর পরে মানে লেখাটা শেষ হওয়ার পরে একটা স্পেস দিতে হবে। স্পেস দিয়ে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের একটা নাম থাকবে, অ্যাট্রিবিউটের নাম। মানে হচ্ছে ওই যে অ্যাট্রিবিউটের নামটা লিখবো, ওইটা দিয়ে এই অ্যাট্রিবিউটটা দিয়ে আমরা কি করতে যাচ্ছি। যদি আমরা
এই লেখাটাকে মাঝে নিতে চাই, তাহলে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যে অ্যাট্রিবিউটের নামটা হচ্ছে অ্যালাইন। অ্যাট্রিবিউটের নাম কি? অ্যালাইন। মানে হচ্ছে আমরা ভিতরে যে লেখাটা আছে এটা কি করতে যাচ্ছি? অ্যালাইন করতে যাচ্ছি, মানে অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে যাচ্ছি। এটা কি লেফটে থাকবে না মাঝে থাকবে না রাইটে থাকবে? ওকে, কি লিখতে হবে আমাদের? অ্যালাইন। অ্যালাইন লিখে যত জায়গায় আমরা অ্যাট্রিবিউট ইউজ করব সব জায়গায় কি হবে? এটা সেমই হবে। অ্যালাইন লিখে একটা সমান সমান দিতে হবে, সমান সমান দিয়ে আমাদের এটা কি করতে হবে? ডাবল কোটেশন ইউজ করতে হবে। এই যে ডাবল কোটেশন শুরু করতে হবে, আবার শেষ করতে হবে, এবং এটার ভিতরে আমাদেরকে বলে দিতে হবে, একটা ভ্যালু দিতে হবে। এখন ভ্যালুটা কি হবে? আমাদের এই যে অ্যালাইন করলাম টেক্সটটা কোথায় যাবে? রাইটে যাবে, লেফটে যাবে, না মাঝে যাবে? আমরা কি যাচ্ছি? সেন্টার। তাহলে আমরা কি লিখে দেবো? অ্যালাইন সেন্টার। এখন রিলোড দেয়, এখানে কোথায় চলে গেছে আমাদের হেডিংটা? সেন্টারে চলে গেছে। আমরা যদি চাই কোথায় যাবে? রাইটে শো করবে। তাহলে কি করতে হবে আমাদের? সেন্টারের জায়গায় জাস্ট রিনেম করে রাইট লিখে দিতে হবে। লেফটে তো নর্মালি থাকে, সো লেফট দিলে যা, না দিলেও কি তাই, সেম। লেফট দিয়ে দিই আমরা, সেম। বুঝতে পারছি আমরা? ওকে, তার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমি যখন অ্যাট্রিবিউটের কথা বলবো তার মানে হচ্ছে অ্যাট্রিবিউট কোথায় ইউজ করতে হয়? এইচটিএমএল এর ট্যাগের ভিতরে, এবং প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ইউজ করার সিস্টেম কি একই রকম। ফার্স্টে একটা অ্যাট্রিবিউটের নাম থাকবে, দেন সমান সমান থাকবে, ডাবল কোটেশন থাকবে, এটার ভিতরে কি থাকবে? অ্যাট্রিবিউটের ভ্যালুটা থাকবে জাস্ট। ওকে, সেম একটা ট্যাগের ভিতরে আমরা একাধিক অ্যাট্রিবিউটও ইউজ করতে পারবো। কিভাবে? জাস্ট এখানে আরেকটা ইউজ করতে গেলে কি করতে হবে? আমাদের একটা স্পেস দিয়ে এখানে লিখতে হবে, যেমন এটা একটা অ্যাট্রিবিউটের নাম, দেন ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে ভিতরে কি লিখতে হবে? আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিতে হবে, এইভাবে। ওকে, আচ্ছা, আজকে আর প্যাসার দিচ্ছি না, অফ করে দিচ্ছি। ওকে, সেভ করে দিলাম, এটাও দিয়ে দিব আপনাদের। আচ্ছা, সরি সরি, এখন ঠিক আছে। হুম হুম, এটা দিয়ে মানে এটার মধ্যে সেভ করে আপনাকে অবশ্যই রিলোড দিতে হবে। হুম, সেভ করে সাথে সাথে দেখাবে। এটার একটা সলভ সিস্টেম দেখাই দেবো আস্তে আস্তে, ঠিক আছে? সব সিস্টেম দেখাবো, বাট একদিনে ফার্স্টের দিন যদি সব দেখাই, অনেক কিছু দেখাই, মাথা নষ্ট হয়ে যাবে, এই জন্য দেখাচ্ছি না। ওকে, অনেক সহজ সিস্টেম দেখাবো, যেখানে দেখবেন আমরা যে এই তো কষ্ট করে টাইপ করলাম সেটাও করতে হবে না, বাট মিনিমাম আপনার বাসা থেকে এতটুকু প্র্যাকটিস করে আসবেন ভালো করে, ঠিক আছে? বাসায় যে কাজ কি আপনাদের দুইটা কাজ, একটা হচ্ছে আমাকে ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠাবেন, আমি কি করব? গ্রুপে অ্যাড করে দেবো সবাইকে, এবং সবার সাথে সবাই একটু পরিচয় হয়ে নেবেন। সুজন ভাই বলে গেছে একটা কথা, তাই না? একটা মিট আপ করার জন্য, যাতে সবার সাথে সবার কি রিলেশন থাকে, এই কাজটা করবেন অলওয়েজ। এটা দরকার আছে আপনাদের। কিছুদিন পর বুঝতে পারবেন, বেশি করে বুঝতে পারবেন যে এটা কেন দরকার, ঠিক আছে? তাছাড়া লেখাপড়া করতে গেলেও কিন্তু বন্ধুর দরকার পড়ে, তাই না? আপনি কোথাও ভার্সিটিতে গেলেন অথবা কলেজে গেলেন অথবা স্কুলে পড়তে হলেন, বন্ধু বান্ধব ছাড়া কিন্তু ক্লাস করতেও ভালো লাগে না, কলেজে যেতেও ভালো লাগে না, ভার্সিটিতে যেতেও ভালো লাগে না, এটা বাস্তবতা। কোনোদিন যদি বন্ধু ভার্সিটিতে না যায়, না আমিও যাব না, এরকমও হয়, সবার ক্ষেত্রেই ঘটে। আচ্ছা, এই জন্য সবার সাথে একটু রিলেশন রাখার চেষ্টা করবেন। ওকে, আজকের মতো এখানেই রাখলাম। ওকে, পেনড্রাইভগুলো দিয়ে দিন সবার।